রিতমের থেকে খোঁজ পেয়ে সুদীপার ক্ষতি করতেই হসপিটালে এসে আদিত্যর কাছে ধরা পড়ল কুন্তলা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই আসতে চলেছে অনুরাগের ছোঁয়ার পরবর্তী পর্বে। কুন্তলা চৌধুরী বাড়ি থেকে পালিয়ে চলে আসে, তবে তৎক্ষণাৎ যখন সুদীপাকে হসপিটালে নিয়ে যায় তখনই সেখানে রিতম আসে ডাক্তার হয়ে। রিতমই সুদীপার চিকিৎসা করাবে এমনটাই জানায়, তবে আদিত্য ক্ষিপ্ত হয়ে যায় রিতমের ওপর। কোনোভাবেই রিতমকে সুদীপার চিকিৎসা করাতে দিতে রাজি হয় না, কিন্তু সুদীপা খুব ভালোভাবে আদিত্যকে বোঝায়। তারপরে আদিত্য বুঝতে সক্ষম হয়। অপরদিকে রিতমের কাছ থেকেই কুন্তলা জানতে পারে যে এখন সুদীপা হসপিটালে আছে, সুদীপা বেঁচে আছে। এতে করেই কুন্তলা বলে উঠেছে একদম দিদার মতোই জান পেয়েছে, কোনোভাবেই শেষ করা যাচ্ছে না। তবে আমিও এবার দমে থাকবো না। এবার যেহেতু আমার আসল পরিচয় জানা হয়ে গেছে, আসল পরিচয় জেনেই গেছে, তখন লড়াই হবে এবার মুখোমুখি। সত্যি পরিচয় জানিয়ে দেব এবং তারপরেই আমি ওকে পুরোপুরি ভেঙে দেব। তবে তার আগে আমায় রূপাকে খুঁজে বের করতে হবে। চারদিকেই রূপাকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও রূপার কোনো খোঁজ পায় না। তখনই ভাবে যে আগে সুদীপার একটা ব্যবস্থা করে নিই, তারপর ওই রূপাকে খোঁজা যাবে। ও এখনো পাগল, অসুস্থ, ওকে যে কোনো সময় যেখান থেকে ধরে আনা যাবে। কিন্তু সুদীপাকে মারার মতো এত বড় একটা সুযোগ আর কখনোই আমি ফিরে পাবো না। তাই ছদ্মবেশ ধারণ করে হসপিটালে এসে হাজির হয় কুন্তলা। রাতের অন্ধকারেই সুদীপার কেবিনের ভেতর প্রবেশ করে এবং সেখানেই সুদীপার সামনে বলতে থাকে যে এবার তোর খেলা শেষ, আজকেই হবে তোর শেষ রাত। এবার তুই কি করবি? এবার তুই নিজেকে কিভাবে বাঁচাবি সুদীপা? এবার আমার হাত থেকে তোকে কে বাঁচাবে? আজকেই হবে শেষ দিন। এই বলেই নিজের পটলি থেকেই সেই চাকু বের করে এবং যখনই সুদীপার ওপর অ্যাটাক করতে যাবে ঠিক সেই মুহূর্তে কেবিনের ভেতর প্রবেশ করে আদিত্য এবং আদিত্য কুন্তলার দিকে বন্দুক তাক করে ধরে আর বলেছে তোমার খেলা শেষ, এবার তোমাকে জেল যেতে হবে। কুন্তলা, আমি তোমার ব্যাপারে সমস্তটা জানতে পেরেছি, তুমি হচ্ছে কুন্তলা কুমার। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাওয়ার জন্য এভাবেই সুদীপার ক্ষতি করতে হসপিটালে এসেই আদিত্যর কাছে যেন ধরা পড়ে কুন্তলা। অবশ্যই তোমাদের মতামত জানিয়ে দেবে। ভিডিও ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না।